থিয়েটার টানে নিশির ডাকের মতো। তুমি আজও মঞ্চের স্বাদ পেতে চাও? না না, ফিরে যাও ঘরে। নিজ মন বুঝিতে না পারি কেন আজি সতর্ক করি তোমারে। হে রাজ, কেন ছেড়ে দিয়েছিলে থিয়েটার? আমি আমার শুরুর কথা বলতে চাইছি, তোর শেষের কথা নয়। দিলে নিলে বদল পেলে, লড়াই করে আমাকে যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে। কাজ আছে তো পয়সা আছে, কাজ নেই তো পয়সা ভি নেই। রাখো তোমার টাকা। টাকা আমি উপার্জন করেছি, টাকা আমায় উপার্জন করে। আমার মধ্যে আগুন ছিল, সে আগুনের সন্ধান পেয়েছিলেন স্বয়ং গিরিশ ঘোষ। তখনকার দিনের খবরের কাগজে অভিনেত্রীদের নাম ছাপা হতো না, কখনো হতো না। কিন্তু তোমার হয়েছিল। মেঘনাদ বধ কাব্যে তুমি একসাথে 6 ছোট চরিত্র অভিনয় করতে। কিছুদিন আগে পর্যন্ত এই বাংলা থিয়েটারে পুরুষেরা নারী চরিত্র অভিনয় করতো। আমি সম্ভবত প্রথম নারী যে কিনা পুরুষের ভূমিকায় অভিনয় করি। তোমার নামে হাউস ভরে উঠত। একদিকে অতজন শক্তিমান পুরুষ, আর অন্যদিকে। কিন্তু একটা কথা জোরের সঙ্গে বলতে পারি, থিয়েটারে কখনো চঞ্চকতা করিনি, বরং থিয়েটারের জন্য ত্যাগ করেছি সর্বস্ব। আমার মৃত্যুর পরে এই বাংলা থিয়েটার বেঁচে থাকবে, ভবিষ্যৎ দেখবে কোন থিয়েটার হাউসের নাম কোন নোটিশ নামে হয় কিনা।